সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। চিন্তার জায়গা, বাড়ির ভেতর জল ঢুকছে এবং সবথেকে বড় কথা এই মুহূর্তে সরকারি হাসপাতালগুলোর কি পরিস্থিতি। এই সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, একটা হাসপাতালে কিন্তু এই মুহূর্তে একেবারে জলমগ্ন অবস্থা। আমরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানকার জরুরি বিভাগ জলের তলায় ডুবে রয়েছে। সেখানে যে একতলায় যতগুলি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে জল ঢুকেছে। একতলায় যে ডিজিটাল এক্সরে রুম, সেইটা জলের তলায়, ডিজিটাল এক্সরে মেশিন সেটাও জলের তলায় রয়েছে। এর পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণভাবে জলমগ্ন, এসএসকেএম হাসপাতাল জলমগ্ন অবস্থায় রয়েছে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল জলমগ্ন অবস্থায় রয়েছে। প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কিন্তু রাতভর বৃষ্টির জেরে রীতিমতো দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে এবং পরিষেবা কিভাবে চালানো যাবে সর্বত্র সেটাই নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে অনেক জায়গাতেই। কেননা জরুরি বিভাগ জলের তলায়, এক্সরে রুম জলের তলায়, ফলে বহু জায়গাতেই কিন্তু এই আশঙ্কাটা তৈরি হয়েছে যে পরিষেবা কিভাবে দিনভর চলবে। একদম সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল মেডিকেল কলেজ, মাত্র কয়েক মিনিট আগের তোলা ছবি। দেখুন একেবারে চেয়ার টেবিল জলমগ্ন হয়ে রয়েছে। পরিষেবা কিভাবে দেওয়া যাবে, সব থেকে বড় প্রশ্ন এটাই। এমার্জেন্সি জলের তলায় চলে গিয়েছে। এক্সরে রুম অর্থাৎ বিভিন্ন যে যন্ত্রপাতি যেগুলো টেস্টের জন্য ব্যবহার হয় সমস্ত ঘর কিন্তু এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে। যে জরুরি পরিষেবাগুলো রয়েছে সেগুলো কিভাবে দেওয়া সম্ভব, কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি ইএম বাইপাসের ওপর দিয়ে দুধের গাড়ি কিভাবে জল ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এই মুহূর্তে আপনারা ন্যাশনাল মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন, এমার্জেন্সি থেকে শুরু করে এক্সরে রুম সর্বত্রই কিন্তু এই জলমগ্ন পরিস্থিতি। দেখুন কাগজপত্র ভাসছে, একেবারে টেবিল চেয়ার সবটাই কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। চিন্তার জায়গা এটাই, বৃষ্টি আরো বাড়বে কিন্তু এই জল কিভাবে নামবে, কিভাবে কলকাতা পুরসভা এই জল নামাতে পারবে। একদিকে শহরে পথে বেরোলে বিপদ, আর অন্যদিকে হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য যে জরুরি পরিষেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অনির্বাণ, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, পরিস্থিতি কি, এরপর কি হতে চলেছে, কেমন থাকবে আজকের আবহাওয়া? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে আজও কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি কতটা হবে সেটা এখনই বলা সম্ভব নয়, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। এবং শুধু কলকাতা নয়, কলকাতা ছাড়াও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত শহরের যা পরিস্থিতি তাতে কিন্তু প্রায় বলা যেতে পারে শহরের 90% এলাকাতেই কিন্তু প্রায় জল দাঁড়িয়ে রয়েছে। জল অত্যন্ত ধীর গতিতে নামছে, কারণ যে পরিমাণ জল কলকাতা শহরে জমেছে সেই জল নামতে কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে, এমনটাই কিন্তু পুরসভার যারা আধিকারিক তারা জানাচ্ছেন। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় পুরসভার নিকাশি বিভাগের কর্মীরা তারা কিন্তু কাজ করছে। কিন্তু আমরা যা ছবি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু জল দাঁড়িয়ে রয়েছে, এমন অনেক জায়গায় জল বাড়ির মধ্যে ঢুকেছে যে এই সমস্ত জায়গায় কিন্তু গত কয়েক দশকে কিন্তু জল ঢুকেনি। স্বাভাবিকভাবে সেই সমস্ত পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা সম্ভব সেগুলো খতিয়ে দেখছেন। কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে এসে পৌঁছচ্ছেন নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত যে মেয়র পরিষদ রয়েছেন তারক সিংহ তিনি এসে কিন্তু গোটা পরিস্থিতি নিজের সরজমিনে খতিয়ে দেখবেন। এই মুহূর্তে যেমনটা জানতে পারছি যে গতকাল রাতের যে 5 ঘন্টার বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কামডহরি গড়িয়ার যে পাম্পিং স্টেশন সেখানে নথিবদ্ধ হচ্ছে 332 মিলিমিটার বৃষ্টি। দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে যোধপুর পার্ক 285 মিলিমিটার বৃষ্টি, কালীঘাটে হয়েছে প্রায় 280.2 মিলিমিটার বৃষ্টি, তপসিয়া 275 মিলিমিটার বৃষ্টি। যে তালিকা পুরসভার তরফে আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি তার যদি প্রথম 15টিকে ধরা যায় তাহলে সর্বোচ্চ হচ্ছে 332 মিলিমিটার এবং সর্বনিম্ন হয়েছে ঠনঠনিয়াতে 195 মিলিমিটার। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রায় গোটা কলকাতা জুড়েই কিন্তু প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি এবং সর্বোচ্চ 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এই এত পরিমাণ বৃষ্টি পুরসভার তথ্য অনুযায়ী কিন্তু 5 ঘন্টার ব্যবধানে কখনো হয়নি এবং যে পরিমাণ বৃষ্টি হয়েছে কার্যত বলা যায় যে গোটা বছরের একটা মনসুন সেশনে যে পরিমাণ বৃষ্টি হয় তা কিন্তু বৃষ্টি হয়েছে গতকাল রাতের 5 ঘন্টায়। এবং এর ফলে কিন্তু উল্টোডাঙ্গা থেকে শুরু করে কুটখাস, চিমনিঘাটা, মোমিনপুর, জেতলা, বালিগঞ্জ, কালীঘাট, তপসিয়া, বেহালার একটা অংশ সর্বত্র কিন্তু জল দাঁড়িয়ে রয়েছে। এবং সবচেয়ে খারাপ এবং করুণ অবস্থা কিন্তু এই মুহূর্তে যোধপুর পার্ক এলাকার। যোধপুর পার্ক, বিজয়গড়, গল্ফ গ্রিন এই চত্বরে কিন্তু বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে।
কোথাও কোথাও কিন্তু একতলার বেশ কিছু অংশ কিন্তু জলের তলায় চলে গেছে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য তো পুরসভার তরফে তৎপরতা নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যে পোর্টেবল পাম্প, সেই পাম্প তারা ব্যবহার করছেন এবং পুরসভার তরফে একটি বার্তা দেওয়া হয়েছে, যেটি কিন্তু আরো একটু চিন্তা বাড়াচ্ছে শহরবাসীর জন্য। সেটি হচ্ছে বেলা 12টা থেকে কিন্তু লক গেটগুলি সব বন্ধ করে দেওয়া হবে, কারণ 2:06 জোয়ার আসবে গঙ্গায়। স্বাভাবিকভাবে এই সময়ের মধ্যে যদি আবার নতুন করে ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু জল যন্ত্রণার যে ছবি, সেটা কিন্তু আরো দীর্ঘতর হতে চলেছে আজকের জন্য। এবং এই জল কতক্ষণে নামবে, পুরসভার তরফে যেটা বলা হচ্ছে যে তারা আশা করছেন সমস্ত লক গেট খুলে দেওয়া হয়েছে এবং লক গেটের পাশাপাশি বিভিন্ন জায়গায় পাম্প করে গঙ্গায় ডাইরেক্ট জল ফেলার একটা পরিকল্পনা তারা নিয়েছেন, যাতে দ্রুত শহর থেকে জল নিষ্কাশন করা যায়। এবং সে কারণে তারা মনে করছেন যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, যদি না নতুন করে ভারী বৃষ্টি হয়। তবে যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে কিন্তু এই পরিস্থিতি কিন্তু আরো ঘোরতর হতে পারে যদি এই লক গেট বন্ধ থাকাকালীন নতুন করে বৃষ্টি শুরু হয় শহরে। কুসুমিতা, একেবারে অনির্বাণ, সঙ্গে থাকো তুমি আমাদের। অর্থাৎ আশঙ্কার জায়গা একটা থাকছে, যদি আবারও বৃষ্টি হয়, যদি মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়, এবং সেই ক্ষেত্রে লক গেটগুলো বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ রাখা হবে এবং তারই মধ্যে দুপুর 2:06 নাগাদ গঙ্গায় জোয়ার আসবে এবং সেই সময়ের মধ্যে যদি শহর জুড়ে আবারও বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু ঘোরতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরসভা যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় জল নামাবার চেষ্টা করছে, আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে জল নামাতে পারবে যদি আর বৃষ্টি না হয়। কিন্তু প্রশ্ন এটাই হচ্ছে যে জল কত দ্রুত নামবে। এই মুহূর্তে শহরের বিভিন্ন প্রান্তের ছবি একবার আপনাদের দেখাই। গড়িয়ার ছবি দেখতে পাচ্ছেন, সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামদাহরিতে 332 মিলিমিটার এবং এখানে কিন্তু এই মুহূর্তে জলমগ্ন অবস্থা। একের পর এক বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। কেষ্টপুর, উত্তর কলকাতা, দেখুন জলের অবস্থা, প্রায় হাঁটু সমান জল। সেই জল ভেঙেই মানুষজন চলাফেরা করার চেষ্টা করছেন, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই জল কতটা দ্রুত নামাতে পারবে কলকাতা পুরসভা, সেটাই সব থেকে বড় প্রশ্ন। অরিত্রিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন। অরিত্রিক, কি খবর পাচ্ছ? আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? অরিত্রিক, শোনা যাচ্ছে অরিত্রিক? হ্যাঁ দেখো, এই মুহূর্তে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে বলা হচ্ছে যে গতকালকেই নিম্নচাপ তৈরি হয়েছিল, যেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছিল এবং উত্তর পশ্চিমে পৌঁছে সেটা অনেকটাই ইন্টেন্সিফাই করেছে এবং তার জেরেই কিন্তু এই বৃষ্টি হয়েছে। গতকাল বিকেল বেলায় কিন্তু এটা বলে দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে হবে এবং সেই মতোই কিন্তু বৃষ্টি হয়েছে এবং উত্তর পূর্ব এবং উত্তর বঙ্গোপসাগর উত্তালও থাকবে, যে জন্য মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তার চেয়ে বড় কথা, এই নিম্নচাপের প্রভাব এখনো পর্যন্ত শেষ হয়নি, কিন্তু ইতিমধ্যেই বৃহস্পতিবার আরো একটি নিম্নচাপ যে হবে সেই সম্ভাবনার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং আগামী মঙ্গলবার আরো একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে, বর্ষার শেষ দিক চলছে, এটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেপ্টেম্বরের শেষ, আশ্বিন মাস পড়ে গিয়েছে, কিন্তু বর্ষার এই শেষ অংশে গিয়ে দেখা যাচ্ছে যে গোটা মরশুমে বৃষ্টি কিছুটা বেশি হয়েছে বটে, কিন্তু কালই যেটা ঘটেছে রাত্রিবেলা, সেটা একেবারেই নজিরবিহীন বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি অবশ্য কমবে ক্রমশ, কিন্তু কলকাতা বা দক্ষিণবঙ্গে বৃষ্টি আপাতত কিন্তু খুব একটা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। হয়তো যে ইন্টেন্সিটিতে বৃষ্টি হয়েছে সেটা কিছুটা কমতে পারে আগামী কয়েক ঘন্টা বা 1-2 দিনের জন্য, কিন্তু আবারও বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার একটা আশঙ্কা থাকছে। হরিত্রিক, ধন্যবাদ। হাওড়া রামরাজাতলা, দেখুন একবার পরিস্থিতি, বাড়ির মধ্যে কিন্তু জল ঢুকে গিয়েছে। টানা 5 ঘন্টার রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায় এবং সংলগ্ন জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গে এই প্রবল বৃষ্টি কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আশঙ্কার মেঘ কিন্তু থেকেই যাচ্ছে, কারণ বঙ্গোপসাগরে নতুন করে বৃহস্পতিবার আবারও নিম্নচাপ তৈরি হবে, যা ঘনীভূত হবে এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ আবারও থাকবে।